অনেকেরাই তোমরা জিজ্ঞাসা করছিলে জয় কাজ পেলো নাকি বা কি কাজ পেলো, আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন ভোর 5টা বাজে আর আমরা বেরিয়েছি একটা কাজে, সেটা জানতে পারবে তোমরা। তো ভাবলাম ব্লগটা শুরু করে দিয়ে, অনেক দিন আমি ব্লগ করি না, অনেক দিন পর বেরোলাম সকালবেলা, তো সেই জন্য ভাবলাম ব্লগটা শুরু করি। আজকে সারাদিন কি করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি কি বলবো, খুশিও, ভীষণ খুশি, অনেকটা নার্ভাস লাগছে। এটা দেখো পুরো কচুরিপানায় ভরে আছে। এই জায়গাটার নাম হচ্ছে ময়লাপোতা। এখানে যত মানে আমাদের এলাকার যত ময়লা আছে সমস্ত এনে এখানে একসাথে জড়ো করা হয়। আমি বাড়ি থেকে মানে ঘুম থেকে আজকে উঠেছি ভোর 4:30-ও আগে। এখন বাজে ভোর 5:30। দেখে মনে হচ্ছে যেন অনেকটাই বেলা হয়ে গেছে। তবে আমি যেই কাজটার জন্য বেরিয়েছি সেটা বেলাতে বেরোলেও হতো, একটু লাজুক তো, সেই জন্য একটু সকাল সকাল বেরিয়েছি। হ্যাঁ, এখানেই করে নিই। ঠিক আছে, চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। ব্লগটা দেখতে থাকো, চারপাশটা তোমাদেরকে একটু দেখাই। দাঁড়াও, গাছপালা ভর্তি চারিদিকে। এগুলো ভেন্ডি ফুল নাকি, মানে ভেন্ডি ফুলের মতো দেখতে। ভেন্ডি ফুল নাকি আমি জানি না, মানে ঢেঁড়স গাছের আর কি এই ফুলগুলো, মানে জঙ্গলের ধারে হয়ে রয়েছে। যাওয়ার সময় একটা নিয়ে যাব। কি ফুল আমি এগুলো জানি না, তোমরা জেনে থাকলে আমাকে জানিও। কি দারুণ দেখতে ফুলগুলো, ওইখানে মানে পুরো ঝাড় হয়ে রয়েছে। একটা ফুল না নিয়ে পারলাম না, পুরো গাছটাতে কাটা ভর্তি। জয় তুলে দিল একটা। এখানে আমরা দাঁড়িয়ে আছি প্রায় কতক্ষণ হবে, 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা হয়ে গেছে এখানে আমরা দাঁড়িয়ে আছি। লোকজন যাচ্ছে আসছে, গাড়ি যাচ্ছে আসছে, একটু করে দাঁড়াচ্ছি, একটু করে ভিডিও করছি, এই করছি আমরা। এবার আমার ভাই আসবে একটু পরে, মানে যেই কাজটা আমরা করতে বেরিয়েছি সেটা ভাই না আসা পর্যন্ত হবে না। তো একটু পরে ভাই আসবে, তারপরে আমার কাজটা পুরো হবে আর কি। ও ক্যামেরায় না এসে না, ও একটু শাই টাইপের হয়ে গেছে, মানে ক্যামেরা দেখলে একটু ভয় পেয়ে যায়। এখানে মানুষজন আসছে তো, ও একটু ভয় আছে আর কি। কেউ যদি কিছু বলে একটু ভয় আছে, কেউ আসলে দাঁড়িয়ে পড়ছে, তাও করে দিচ্ছে, এটাই অনেক বলতে হবে। সত্যি কথা বলতে আমার ওই রকম আনম্যারিড মেয়েরা বেশি তাড়াতাড়ি দেখবে সাকসেস পায়, তার কারণ হচ্ছে তাদের একটা করে বয়ফ্রেন্ড থাকে। আর বয়ফ্রেন্ড সবসময় তাকে খুশি রাখার চেষ্টা করে। হাজব্যান্ডও থাকে, এরকম না, অনেক হাজব্যান্ড থাকে, ও পাশে থাকে, সব সময়ই থাকে, কিন্তু ও একটু ক্যামেরা শাই, একটু ক্যামেরা দেখলে একটুখানি কেমন হয়ে যায়, কে দেখছে কে না দেখছে, কে তাকিয়ে আছে, এরকম। কিন্তু এটা তো আমার কাজ, কেউ কোনো কাজ করলে আমি কি তাদের দিকে ওরকমভাবে তাকিয়ে থাকবো? আমার কাজটা তো আমাকে করতেই হবে, তাই না? তো এখন দাঁড়িয়ে ভাইয়ের জন্য একটু অপেক্ষা করব, তারপরে শ্যুটটা কমপ্লিট করে তারপর বাড়ি যাব। দেখো এখানে কত রকম ফুলের গাছ। এই একটা ফুল দেখলে, এত সুন্দর একটা ফুল মানে হয়ে আছে জঙ্গলে। আর এই একটা দেখো, লঙ্কা জবার মতো দেখতে। এই যে এটা কি ফুল জানি না আমি, এই দেখো এটাও কি সুন্দর দেখতে ফুলটা। এটা মনে হচ্ছে কুড়ি ফুটবে ধীরে ধীরে। হ্যাঁ, কোথায়? ও হ্যাঁ, ওইদিকে আবার সাদা একটা আছে। এই ফুলগুলো কি সুন্দর দেখতে, মনে হচ্ছে এটা ধীরে ধীরে বেলা হবে আর মনে হচ্ছে ফুটবে। এটা এই যে বেলা হবে আর ফুটবে, এটা কি সুন্দর দেখতে ফুলগুলো। অনেক রকমের ফুল রয়েছে এখানে। কিছু বলছে অফ ক্যামেরা, বল এবার, কিছু বলছিলিস?
বল। আমরা এখানে একটা বাড়ির সামনে একটা দোকানে বসে আছি, কেউ যদি উঠে এক্ষুনি এসে তাড়িয়ে দেয় আমাদেরকে উঠে যেতে হবে। কেন? অনেকক্ষণ থেকে আমরা এখানে বসে আছি। সকালটা আজকে এত ভালো লাগছে, মানে এই সকালের পরিবেশটা, অনেক দিন তো সকালবেলা ওঠা হয় না, কত মানুষজন যে যার কাজে যাচ্ছে, সকালবেলা বেশ ভালো লাগছে, অন্যরকম লাগছে আর কি। বাড়ি ফেরার সময় এখান থেকে চা খাবো, এখন মানে চায়ের একটা নেশা হয়ে গেছে কয়েকদিন ধরে। তো বাড়ি ফেরার সময় এখান থেকে চা খাবো, খেয়ে বেরোবো। আমি ক্যামেরা অন করেছি, জয় মুখ ফিরিয়েছে, এবার দেখ টাকা ওর কী লজ্জা আমি জানি না। আমি ওখানেও ভিডিও করছিলাম, বলছে থাম থাম। চলো একটু বসে থাকি, আর একটু অপেক্ষা করি। ভাই বেরিয়ে গেছে, এক্ষুনি হয়তো চলে আসবে, তারপরেই বাড়ি যাব। তাহলে আমাদের খাওয়া হবে না, বাড়িতে গিয়ে জল মুড়ি খেয়ে নেব। চলে এসেছি বাড়িতে। এখন কটা বাজে? 8:30 মতো বাজতে যায়। বেরিয়েছিলাম সেই ভোরবেলা, তাও তাড়াতাড়ি হয়ে গেছে। ভাই আসাতে বেশিক্ষণ আর ওকে দাঁড় করায়নি, ও যেহেতু কাজে যাবে সেজন্য তাড়াতাড়ি শ্যুট কমপ্লিট করে বাড়িতে ফিরে আসলাম। আর আসার সময় এই যে বাজার করেছি, একটা ভ্যান দাঁড়িয়ে ছিল, তো সেখানে কিছু সবজি ছিল। আর আমি এইটাই নিয়েছি, সামলাটা। এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর কিছুদিন আগে আমি বাজারে গেছিলাম, তো এক জায়গায় দেখেছিলাম আমি এটা, কিন্তু নেওয়া হয়নি, তাড়াহুড়ো চোটে না নেওয়া হয়নি। তো সেই জন্য আমার মাথার ভেতর ঘুরছিল যে আমি এটা কবে খাবো কবে খাবো। তো সেই জন্য এটা দেখতে পেয়েছি, এটা নিয়ে নিয়েছি। আর জয়ার আমি 1 গ্লাস করে আখের রস খেয়েছি, ব্যাস, আর কিছুই খাইনি। কিছু খাবার নিয়ে এসেছি, দেখা যাক সেগুলোই খাবো। তো চলো, এগুলো রান্না করব একটু পরে, আজকেই রান্না করবো আমার, কারণ আমার কয়েকদিন ধরে এটা খেতে ইচ্ছা হচ্ছিল, তো আজকেই এটা আমি রান্না করব। চলো এখন। তো দেখো, বাড়িতে ফিরেই আমি চলে এসেছি আমার পছন্দের এই জায়গাটায়, গাছগুলোতে জল দিতে। জানো তো, আমি দিনের বেশিরভাগ সময়টাই এদের সাথেই কাটাই, আর এই জায়গাটাতেই কাটাই, কারণ এখানে আমার অনেকগুলো গাছপালা রয়েছে। আর জানো তো, এদের সাথে আমি যেটুকু সময় থাকি সেটুকু সময় দুঃখ কষ্ট সব কিছু আমি ভুলে যাই, চিন্তা, আমার অন্যরকম একটা শান্তি লাগে, শুধু আমি এদেরকেই দেখতে থাকি। আর আমি জানি তোমরা অনেকেরাই আছো যারা গাছপালা ভীষণ ভালোবাসো আমার মতো। আর আমার এই ভাড়া বাড়িতে ছোট ছোট কৌটোর মধ্যে এই ছোট্ট বাগানটা তোমরা দেখতে ভীষণ পছন্দ করো, তোমরা কমেন্টে জানাও, সেটাও বেশ ভালো লাগে আমার। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো, আমরাও ভালো আছি। আরও নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, এটাই কামনা করি। আজকের ব্লগে আমি শেয়ার করেছি আজকের দিনটা আমি কিভাবে কাটালাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। আর যারা সেই প্রথম থেকে এখনও পর্যন্ত আমার সাথে রয়েছো, আমাকে সাপোর্ট করছো, তাদের জন্য তো অনেক অনেক ভালোবাসা। এভাবেই আমার পাশে থেকো। আর যারা আছো, অনেকেই আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কিন্তু আমার ব্লগ দেখতে পছন্দ করো, কিন্তু চটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের উৎসাহতেই কিন্তু আমি উৎসাহ পাবো। তোমরা যদি পিছনে এইভাবে সরে যাও আমাকে একা ফেলে দিয়ে, তাহলে আমি কি করে এগোবো? যদিও আমি নিজের সাথে নিজে লড়াই করে চলেছি প্রতিনিয়ত, তবুও তোমাদের সাপোর্ট আর ভালোবাসা কিন্তু আমার জন্য ভীষণভাবে জরুরি। আমি যেটুকু আসতে পেরেছি পুরোটাই তোমাদের জন্য। ভবিষ্যতেও আমি নিজে কিছু করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, তবে তোমাদের ভালোবাসা আর সাপোর্ট না পেলে সেটা কখনোই সম্ভব নয়। আগের থেকে তোমরা ভালোবাসা অনেকটাই কমিয়ে দিয়েছো। তোমরা আমার ব্লগ সবাই দেখো, আমি সেটা জানি, তবে সেভাবে আর কমেন্ট পাই না, তো সেই জন্য উৎসাহটা আর পাই না। ধীরে ধীরে উৎসাহটা মানে মনের জোরটা হারিয়ে ফেলছি আর কি। তবে সেটা হারিয়ে যেতে দিলে তো চলবে না, আমাকে মনের জোর আনতে হবে। তবে তোমরা পাশে থেকো, এইটুকুই বলবো। আজকে জানো তো, ভোর 4:30টার সময় ঘুম থেকে উঠেছি, বেরিয়েছিলাম একটা কাজে, সেটা হয়তো তোমরা সেই ভিডিওটা হয়তো তোমরা এতক্ষণে দেখেই ফেলেছো। তো ওখান থেকে ফেরার পথে জানো তো, একটা সবজির দোকান দেখলাম, মানে ভ্যানের মধ্যে না কয়েকটা সবজি নিয়ে বসেছে। তো তার মধ্যে অনেক রকমেরই সবজি ছিল, কিন্তু আমার চোখ গেল ওই শাপলার দিকে। আমি শাপলা খেতে ভীষণ ভালোবাসি। জয়ও আগে খেতো না জানো, কিন্তু এখন আমার সাথে সাথে ও খায়।
ও জানতোই না এটা কেমন খেতে। তো যখন আমি রান্না করলাম তখন বললো বেশ ভালোই লাগে। তো কচুলতি, কচু, গাঁটি কচু, কচু শাক, কচু পাতা, আমি এই সমস্ত জিনিস খেতে ভীষণ ভালোবাসি। তারপর পানি ফল, মানে জলের যে কোনো জিনিস আমার ভীষণ ভালো লাগে খেতে, আর যে কোনো শাকপালা। তো আসার পথে না দেখলাম ভ্যানে একটা সবজি বসেছে, মানে দোকান বসেছে সবজির আর কি। তো সেখান থেকে আমি এই শাপলাটা নিলাম। তো এসেই মাত্র ওই গাছে জল দিয়ে জলখাবার কিছু খেয়ে নিলাম। কিছু আজকে বানাইনি জানো তো। বাড়ি ফেরার পথে না ওই আমাদের সামনের মুদি দোকান থেকে দেখলাম দোকানটা খোলা রয়েছে। মানে এত সকাল সকাল যে দোকানটা খোলে সেটা জানতাম না, তবে দেখলাম দোকানটা খোলা রয়েছে। সেই কারণে দোকান থেকে না একটু খই নিয়ে এসেছি, জানো, সাদা খই, মানে খই মুরকি না, শুধু খই। তো খইয়ের সাথে একটু দইও এনেছিলাম, ওটাই একসাথে মিশিয়ে খেয়ে নিয়েছি দুজন মিলে। আর তারপর কিছু জামা কাপড়ও ছিল যেগুলো ধোয়ার ছিল, সেইগুলো ধুয়ে মেলে দিয়ে আসলাম, কারণ তাড়াতাড়ি শুকিয়ে গেলে জিনিসটা গুছিয়ে নিতে পারবো। জামা কাপড় এলোমেলো হয়ে থাকলে ভালো লাগে না। যদিও আমি সব সময় প্রত্যেক দিন গোছাই না, কিন্তু যখন আমার মুড হয়, আর আজকে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছি না, সেই জন্য জানো তো মনে হচ্ছে যেন সব কাজ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর কাজ করতে একটা এনার্জিও পাচ্ছি। সেই জন্য আর কি সমস্ত কাজ করে নিচ্ছি গুছিয়ে। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। আর আমাদের যে বাড়িয়ালি জেঠিমা আছে, সেই জেঠিমা এসেছিলো। জেঠিমা বলল আমাদের এখানে একটা ভাই আছে, ভ্যানে করে না মাছের দোকান নিয়ে ঘোরে চারিদিকে, মানে প্রচুর মাছ থাকে সেই ভাইটার কাছে, আর দামেও অনেক কম নেয় ভাইটা। তো ভাইটা যখনই মাছ নিয়ে আসে না, সাথে সাথে পাড়ার মধ্যে মানে পুরো ভ্যানটাই খালি হয়ে যায়, মানে সবাই নিয়ে নেয় আর কি আমাদের পাড়ায়। তো জেঠিমা এসে বললো এই ভাইটা এসেছে। তো সেই জন্য আমি জয়কে পাঠালাম, বললাম একটুখানি এগিয়ে গিয়ে দেখ ভাইটা দেখা পাস কি না, তাহলে একটু যদি চিংড়ি মাছ পাস তাহলে নিয়ে আসবি, ওই শাপলাটা করার জন্য। চিংড়ি মাছ দিয়ে করলে না একটু ভালো লাগে জানো, এমনিও ভালো লাগে, তবে চিংড়ি মাছ দিলে বেশ ভালো লাগে। আর ওই ভাইটা চিংড়ি মাছ না অনেক কমে বিক্রি করে, ভাবো এত বড় বড় সাইজের চিংড়ি নিয়েছে 20 টাকা করে। তো সেই জন্য জয়কে পাঠিয়েছিলাম, জয় বলল পেয়েছে, তো নিয়ে এসেছে চিংড়ি মাছটা, আর সাথে কয়েকটা ভোলা মাছ। এগুলো যে আনবে এগুলো আমি জানতাম না যে ভোলা মাছ আনবে। তারপর সমস্ত মাছ আমি এক এক করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে, আর এই যে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর এদিকে জয় বলল তাহলে আমি মাছটা ভেজে নিই, আর ওদিকে আমার কিছু কাজ ছিল সেগুলোই আমি করছিলাম। দেখবে যেদিন আমাদের নিরামিষ রান্না হয় সেদিন একটু বেশিই খরচা হয়ে যায়, সবজির এখন যা দাম বেড়েছে। তো সেই জন্য জয় একটু বেশি করে মাছ নিয়ে নিয়েছিল ভাইটার থেকে, যাতে আমাদের 2-3 দিন চলে যায়। অভাবের সংসারে তো একদিনের চিন্তা করলে হয় না, 2-3 দিনের চিন্তা আমাদেরকে একসাথে করে নিতে হয়। তো ওদিকে জয় রান্না করছে, মানে মাছগুলো ভাজছে আর কি, আর আমি শাপলাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই পারে ভাবলাম তুমি বিছানাটা গুছিয়ে নিই এই ফাঁকে, কারণ সময়টা নষ্ট করে লাভ নেই, যেহেতু জয় রান্নার দিকটা সামলাচ্ছে, আমি ঘরটা পরিষ্কার করে নিই। তো সেই কারণে আর কি দেখো বিছানা করতে চলে এসেছি। আর আজকে চাদরটা একটু পাল্টাবো ভাবলাম। আমার বিছানা নোংরা খুব একটা হয় না, ধুলো পায় তো আমি একদমই উঠি না, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে ঘরটা দেখতেই পাচ্ছ প্লাস্টার করা নেই যেহেতু, সেই জন্য না মানে ইট দিয়ে গাঁথনি করা তো, আর প্রচুর বালি পড়ে জানো তো, মানে নিজে থেকেই বালি খসে খসে বিছানার মধ্যে পড়ে। তো ওই বালি কিচকিচে হয়ে যায় না, ওটা একদমই ভালো লাগে না। সেই জন্য মানে 2 দিন ছাড়া ছাড়া বিছানা চাদর বিছানাটা দেখলাম খুব বালি বালি করছে, সেই জন্য চাদরটা পাল্টে দিলাম। আর কিছু মাস আগে পর্যন্ত ভেবেছিলাম জানো তো যে বিছানার কয়েকটা চাদর কিনবো, কারণ এই কয়েকটা চাদরই ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করছি, কীরকম মানে রোয়া রোয়া মতো, যেরকম ওঠে সুতো সুতো মতো সেরকম উঠে গেছে। সেই কারণে চাদর আমি মাঝে মাঝে দেখবে উল্টো করে পেতে রাখি, উল্টো দিকটা ভালো আছে সেই কারণে। আর এই চাদরগুলোই 1 বছর ধরে, 1 বছরের বেশি হয়ে গেছে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করছি, কোনোটা ছিঁড়েও গেছে। তো ভেবে রেখেছিলাম, কিন্তু আমরা যেটা ভেবে রাখি সেটা তো সব সময় হয় না। মাঝখানে জয়ের কাজটা চলে গেল, তো তারপর থেকে যেন সব কিছু কেমন ওলট পালট হয়ে গেল।
তো যেগুলো এখন আমার কাছে আপাতত আছে সেগুলো দিয়েই ঘরটা একটু সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি। যেটুকু আছে যা আছে আমরা যদি চেষ্টা করি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখার, দেখবে ঘরটা ঠিকঠাক গোছানো থাকলে না মনটাও ভালো থাকে। আর দেখো ঘরটা গোছানোর পর কি সুন্দর একটা দেখতে লাগে। তোমরা অনেকেরাই জিজ্ঞাসা করছিলে পুজো কেমন কাটলো। আসলে পুজো খুবই বাজে কেটেছে। মানে পুজো হচ্ছে শুধু শুনেছি কানে যে পুজো হচ্ছে, পুজো চোখে দেখিও নি, কী হচ্ছে কিছুই জানিনি। মানে জানি না আর কি। দুজনে মিলে শুধু পুজোর সন্ধ্যাবেলাগুলো ছাদেই বসে কাটিয়ে দিয়েছি। মানে সন্ধে থেকে রাত পর্যন্ত কিভাবে যে কেটেছে আমাদের সময়গুলো সেটা শুধুমাত্র আমরা জানি। মানে বিকেলটা হচ্ছে, শুধুমাত্র ছাদে যাচ্ছি। আমাদের বাড়ির সামনে যেহেতু দুর্গাপুজো হয়, তো সেই কারণে গানের আওয়াজ কানে আসছিল, চারিদিকে আলো ঝলমলে, সবাই ঘুরছে বেড়াচ্ছে। আমরা শুধু ওই সময়টা পার করেছি দুজনে মিলে। ছাদে গিয়ে বসছি রাত পর্যন্ত ছাদে। এমনও হয়েছে রাত 3টে পর্যন্ত ছাদে গিয়ে বসে আছি, আমরা গল্প করছি। মানে ঘুম আসছে না, কি করব না করব কিছুই জানি না। তো এইভাবেই কেটেছে এবছর পুজোটা। খুবই বাজে, খুবই বাজে। সময়ের অপেক্ষা করছি শুধু, আর কিছু করার নেই। অনেক লড়াইয়ের পরে সব কিছু ঠিকঠাক হয়েছিল, তোমরা দেখেছো সেটা। কিন্তু তারপরে যে আবার আমাদের এই পরিস্থিতি আমাদের জীবনে আসবে সেটা কল্পনাও করতে পারিনি, জানো তো, যে জয়ের কাজটা এইভাবে চলে যাবে আর এইভাবেও আমাদের দিন কাটাতে হবে। যাই হোক, তো সকালবেলা যে রান্নাগুলো করলাম, অল্প কটা মাছ করেছি আর সব রেখে দিয়েছি জানো, কারণ 2-3 দিন চালাতে হবে। তো সেই জন্য অল্প কটা মাছ ঝাল করেছি, আর সামলাটা তো করেইছি। তো সেই জন্য আর কি অল্প করে করা হয়েছে যাতে 2-3 দিন চলে যায়। আর এদিকে সন্ধ্যাবেলার দিকে না জয় বলছিল একটু কিছু খাবো, কিছু খাবো, কিছু বানাবি। তো কিছু, ও যেহেতু খেতে ভালোবাসে না, কেমন মনটা করে যে কিছু একটা ভালো বানিয়ে দিই, কিন্তু পেরে উঠি না সব সময়। আর এখন যেহেতু ঘরে এই সবজিগুলো ছিল আর চাউমিনও ছিল, সেই জন্য ভাবলাম যে বাড়িতেই একটু চাউমিন বানিয়ে, কারণ এই সমস্ত খাবার খেতে জয় একটু ভালোবাসে। যখন কাজে যেত সমস্ত কিছু কিনে নিয়ে আসতো, সন্ধ্যাবেলা বলতো কী খাবি বল। তো সেই জন্য আর কি ওই মানুষটাকে একটু ভালো কিছু বানিয়ে না দিতে পারলে আমার ভালো লাগে না। সব সময় আর দিতে পারি না এখন সেভাবে। তো এগুলো ঘরে ছিল, ভাবলাম যে তাহলে ওকে একটু চাউমিন বানিয়ে দিই রেস্টুরেন্টের মতো। আমি এভাবেই চাউমিন বানাই, জানো। এই রেসিপিটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। চাউমিনটা একটু চিপচিপে হয়ে গেছিলো, জয় সেদ্ধ করেছিল, আমি ভিডিও এডিট করছিলাম। তো সেই চিপচিপে চাউমিনটাকে কি করে ঝরঝরে করেছি সেটা তোমাদেরকে মিনি ব্লগে আমি বলে দেবো। আমি এভাবেই চাউমিন করি, একদম ঝরঝরে দোকানের মতনই হয়। তো এই বাড়িতে একটু চাউমিন ছিল, এটাই জয়কে করে দিলাম, দুজনে মিলে এটাই খেলাম। জয় সেভাবে এখন কিছু খাবার কথা বলে না বা বানাতে বলে না, কারণ দেখবে যে সংসার চালায় ছেলে কিংবা মেয়ে, তার যদি কাজ চলে যায় তাহলে তার কি মাথার উপর প্রেশার পড়ে, কি যে অবস্থা হয় সেটা সেই জানে। তো এই কাজ করে চিন্তা নেই, ও একটু ডিস্টার্ব থাকে। তো অনেক দিন পর যেহেতু বললো, সেই জন্য একটুখানি চাউমিন বানিয়ে দিলাম বাড়িতে। আর তোমরা জানতে চেয়েছিলে যে জয় কি কাজ পেয়েছে বা কি কাজ করে। তো এখনও পর্যন্ত কোনো কাজ পায়নি। মাঝখানে 2 জায়গায় কাজ পেয়েছিল, কয়েকদিন গেছিলো, সেই টাকাও কিছু পায়নি। আর সেখান থেকেও মানে ছাড়িয়ে দেওয়া হয় কোনো কারণে, সেগুলো আর আমি এখানে বলছি না। তো এখনও পর্যন্ত কোনো কাজও পায়নি, কাজের খোঁজ চলছে। কোনো কিছু পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো। আশীর্বাদ করো আর কামনা করো তোমরাও যেন খুব শিগগিরই ও একটা কাজ পেয়ে যায়, না হলে খুবই সমস্যার মধ্যে পড়ে যেতে হবে আমাদেরকে। এমনিতেও খুবই সমস্যার মধ্যে আছি, জানি না কি হবে, কি করব না করব কিছুই জানি না। সেই কারণে একটু ব্লগটা সেভাবে করতে পারছি না, মাথাটাও মানে কাজ করে না মাঝে মধ্যে, কি করব না করব এই ভেবে আর কি। তো খুব শিগগিরই যেন ও কাজ পেয়ে যায়, তোমরা আশীর্বাদ করো, সব যেন আবার আগের মতন ঠিক হয়ে যায়। এদিকে দেখো নিজেরা কি খাবো কোথায় থাকবো তার ঠিক নেই, বেড়াল ছানাগুলো এসেও জুটেছে আমাদের কাছে। ওদের মুখের দিকে তাকালে না না দিয়ে থাকা যায় না, জানো তো। সন্ধ্যাবেলা জয় একটু বেরিয়েছিল আর আমি এডিট করছিলাম। আজ আসি, আবার পরে দেখা হবে।